হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দুদিন একটু শরীরটা ভালো ছিল না, তাই জন্য ব্লগটা করা হয়নি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঠান্ডাটা অনেকটা কমেছে। যাই হোক, তো এখন তো বুঝতেই পারছো যে আমার লাইফে এরকম ডিভোর্স হওয়ার জন্য অনেকটা অন্যরকম হয়ে গেছে নর্মাল লাইফের থেকে। হ্যাঁ, নর্মালি এটাকে লিড করার চেষ্টা করছি ঠিকই, নর্মালি কাটানোর চেষ্টা করছি ঠিকই, নিজের দিক থেকে অনেকটা স্বাভাবিক হয়েছি। নিজের ছেলেকে নিয়ে প্রায় টাইম ব্যস্ত থাকি, ঘরের কাজ প্লাস ওকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, নিজেও কিছু টিউশনস করি, এইসব নিয়েই এখন সারাটা দিন ব্যস্ত থাকি। ফাঁকা টাইমে ব্লগসগুলো করি, রিলস বানাই। তো আর এখন তো বুঝতেই পারছো যে ছেলে মেয়ে, কম বয়সী, বয়স্ক, অনেকেই প্রায় সবাই এখন সোশ্যাল মিডিয়াতে অনেকটা টাইম কাটায়, যার জন্য ফাঁকা সময় পেলে আমরাও টুকটাক হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব ইউজ করেই থাকি। তো ফেসবুকে বুঝতে পারছো অনেক আননোন মেসেজ রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট এসব আসতে থাকে। আর যেহেতু রিলসগুলো বানাচ্ছি বা ব্লগ বানাচ্ছি, তার জন্য আরও অনেক অপরিচিত মানুষেরও মেসেজ রিকোয়েস্ট আসছে। কিছুগুলো অ্যাকসেপ্ট করলেও সবগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব হচ্ছে না, কারণ প্রায়জনই অপরিচিত। যার জন্য আমার এরকম সিচুয়েশন হওয়ার জন্য সাহসও পাচ্ছি না সব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার। এরপর হচ্ছেটা কি যে মানে মেসেজ রিকোয়েস্ট যখন আসছে, অনেক মেসেজেস পেন্ডিং হয়ে যাচ্ছে, তখন এক দুটো যখন রিপ্লাই দিতে যাচ্ছি, আমার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে কি মানে লাইফে কি চলছে বা কে কে আছেন বাড়িতে। তো যখন আমি বলছি এরকম এরকম আমার ঘটনা, মানে পুরোটা না বললেও যে বাড়িতে আমার মা, বাবা, ঠাকুমা, আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, ভাইয়ের মেয়ে, আমি আর আমার ছেলে, বাস আমরা এই কজনই থাকি, তখন প্রশ্ন হচ্ছে, বুঝতেই পারছো এখনকার টাইমে মানে হাজব্যান্ড নেই, ব্যাপারটা কীরকম একটা মানে, যেমন কি বলবো, যারা একটু অন্য মানসিকতার মানুষ হয় তারা আসলে এরকম ভাবে যে হাজব্যান্ড নেই মানে আমরা যা খুশি বলতে পারি, টাইম পাস করতে পারি, সময় কাটাতে পারি, বা বাইরে দেখা করতে চাইলে হয়তো সে বাইরে দেখা করতে আসতে পারে, কিন্তু সেরকম ব্যাপারটা নয়। তো কখনো কখনো আমি ব্লক করে দিই, কখনো কখনো আমি অ্যাভয়েড করি, বাট মানে কি বলবো, অনেক সময় এতটাই মানে খারাপ দিকে চলে যায় কথাবার্তা বা ল্যাঙ্গুয়েজ বা মানে ইঙ্গিতগুলো, যে নিজেরই খারাপ লাগে, কষ্টও হয় যে এখনকার মানুষের মানসিকতা এতটা নিচে নেমে গেছে কখন, বা এতটা নিচে কি করে ভাবতে পারে। এরকম সিচুয়েশন হয়েছে, আমি তো মিথ্যে বলতে পারি না। আমি চাইলে কাউকে বানিয়েও বলতে পারতাম যে না আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড এই করে, বা আমার হাজব্যান্ড এখন বাড়িতে আছে বা এখন কাজে আছে, কিন্তু আমি মিথ্যে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ একটা মিথ্যে বলতে গেলে অনেক মিথ্যে বলতে হয়। মিথ্যে বলে কি করব, লাইফে যেটা ঘটেছে সেটা বলাটাই ভালো। যার জন্য আমি মিথ্যের আশ্রয় নিতে চাইনি, আমি সত্যি কথাটাই যাকেই বলেছি সত্যি কথাটাই বলেছি। কিন্তু ব্যাপারটা হলো কিছু যারা ভালো মানুষ তারা হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছে, বাট কিছু মানুষ যারা কি বলবো, এমনও মানুষ আছে যারা নিজেরা অলরেডি বিবাহিত, বাট তাও অন্য মেয়ের সাথে টাইম পাস করতে ইচ্ছুক। আবার অনেকে আছে যারা ব্যাচেলার, আনম্যারিড, তারাও মানে এইসব দেখছি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এইসব বিষয় নিয়ে। কিন্তু আমার এরকম সিচুয়েশন, আমার মানে কি বলবো, আমার মনের মধ্যে বা আমার লাইফে এরকম কোনো কিছুর আর জায়গা নেই। তোমাদেরকে তো সবই বলেছি আমার সিচুয়েশন কীরকম জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আমার লাইফের এখন একটাই লক্ষ্য, আমার ছেলেকে ভালোভাবে মানুষ করবো, ওকে বড় করবো, একটা ভালো জায়গায় নিজেও পৌঁছাবো, ছেলেকেও নিয়ে যাব। তো এইরকম একটা লক্ষ্য নিয়ে আমি চলছি। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আমার কারোর সাথে টাইম পাস করার বা কারোর সাথে হাসি মজা করে জীবন কাটানোর মতো জায়গায় আমি দাঁড়িয়ে নেই। কিন্তু কিছু মানুষকে বুঝিয়ে বললেও সে মানুষরা বুঝতে পারছে না,
আমি মানে কি বলবো, ব্লক করে করে রীতিমতো আমি মানে ফেড আপ হয়ে গিয়েছি। কিন্তু যেহেতু এইসব রিলস ফিলস বানানোর ব্যাপারটা থাকে, যার জন্য আমাকে অনলাইন যেতেই হয়। আমাকে ফেসবুকে যে রিলসগুলো মানে আপলোড করি, সেইগুলোর জন্য আমাকে ফেসবুক তো অন রাখতেই হয়। আর প্রোফাইলটাও আমি লক করতে পারছি না, এটা হয়ে যাচ্ছে মেন প্রবলেম। আর এই ক্ষেত্রে মানে এমনও হচ্ছে যে মানে উত্তর না দিতে গেলে অনেক রকমের মানে কমেন্ট আসছে যে না অনেক অ্যাটিটিউড, অহংকারী, এইসব আরও অনেক কিছু। কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। মানুষ যখন রিপ্লাই করছে না, হয়তো সে ব্যস্ত আছে, আর নয়তো হয়তো এমন আপনি কিছু লিখেছেন যেটা সে রিপ্লাই করতে চাইছে না। কিন্তু মানুষ সেটা বুঝতেও রাজি নয়। এক মেসেজের পর মেসেজ, মেসেজের পর মেসেজ, এমনকি মেসেঞ্জারের মধ্যে যখন তখন রাত বিরেতে কল আসছে। তো এগুলো খুব ইরিটেটিং, খুব বিরক্তিকর, মানে আমি বলে বোঝাতে পারবো না। নিজেরও কষ্ট হচ্ছে, নিজের খারাপ লাগছে, ফ্যামিলির মধ্যে আছি। ডিভোর্স হয়েছে তো কী হয়েছে? ও ডিভোর্স হয়েছে মানে তো এটা নয় কি যে যেটা বলবে, যে যেরকম বিহেভ করবে আমাকে সেটা মেনে চলতে হবে বা আমাকে সেটা মেনে নিতে হবে। মানুষের লাইফে অনেক কিছুই ঘটে যায়, কিন্তু তার মানে তো এটা নয় কি মানে সবাই এটা নিয়ে হাসি মজা করতে পারে বা এটা নিয়ে এটার কেউ সুযোগ নিতে পারে। অনেকেই এই বিষয়ে বলে যে তাহলে এরকম আপনার হাজব্যান্ড যখন আপনার সাথে নেই, তখন তাহলে চলুন আমরা বাইরে দেখা করি, বন্ধুত্ব করি, বাইরে রেস্টুরেন্টে দেখা করি, খাওয়া দাওয়া করি। বাট এরকম সিচুয়েশন তো আমার নয় না, এরকম সিচুয়েশনের কথা আমি ভাবতেও পারি না। কিন্তু কিছু মানুষ বললে পরেও বুঝছে না। তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমার তো লাইফে এইসব কিছুর এখন কোনো কিছুর জায়গা নেই। আমি বিরক্ত হয়ে যাচ্ছি এরকম কিছু মানুষের জন্য। জানি না এরকম মানে যারা ডিজিটাল ক্রিয়েটার্স হয় তাদের লাইফে এরকম ব্যাপার তো থাকেই, এরকম ব্যাপার আসতেই থাকে। কমেন্টে অনেক আজে-বাজে কমেন্টস আসে। আমি রিলস অনেকের ফলো করি যারা এখন অনেক সাকসেসফুল লাইফে, তাদের রিলসগুলো আমি ফলো করি। তো দেখি তাদের কমেন্ট বক্সেও নানা রকমের কমেন্ট থাকে। কিছু ভালো থাকে, কিছু এতটাই খারাপ থাকে, এতটাই জঘন্য থাকে, মানে আশা করার বাইরে। তো জানি না কিছু মানুষ এসব কমেন্ট করে কি পায়। কিন্তু যারা মেহনত করছে সত্যিকারেরই, যারা কষ্ট করে আগে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে সাপোর্ট করাই উচিত। তাদেরকে সাপোর্ট করো, আপনারাও সাপোর্ট করুন। দেখুন এইসব জায়গাতে এক তো আপনি নোংরামি করে আগে যেতে পারবেন, না হলে খুব কষ্ট করতে হবে। হার্ড ওয়ার্ক তার জন্য খুব দরকার। দিনরাত আপনাকে পরিশ্রম করতে হবে সেটার জন্য, সেই প্ল্যাটফর্মটার জন্য, সেই উচ্চতায় আপনাকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সবাই তো আর সেটা পারে না যে একটা খারাপ রাস্তা আমি চুজ করলাম তাড়াতাড়ি আমি সাকসেসফুল হব বলে। কিন্তু সবার দ্বারা সেটা সম্ভব হয় না। যারা সত্যিকারেরই মানে কষ্ট করে আম এইসব জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, সফল হওয়ার চেষ্টা করছে, প্লিজ তাদের কষ্টটা বুঝুন, তাদের পাশে থাকুন। আম নিজেরাও বিভিন্ন দিক থেকে গাইড করুন, আমি এটাই চাই। আর আমার লাইফের বিভিন্ন জিনিস সম্পর্কে আমি তো বলছি, আমি বলবো। কিন্তু ডিভোর্স হয়ে যাওয়া বা কারো হাসব্যান্ড মারা যাওয়া বা লাইফে এইসব জিনিসগুলো চলতেই থাকবে, তার মানে এটা তো নয় কি লাইফটা শেষ হয়ে গেছে। জীবন এত তাড়াতাড়ি শেষ হওয়ার জিনিস নয়। শেষ কেন হবে? তারা আসার আগেও আমাদের একটা জীবন ছিল, যেটা আমাদের মা-বাবারা আমাদেরকে দিয়েছে। সেই জীবন যেটা মা-বাবার দেওয়া, সেটা তো আমরা কারোর জন্য শেষ করে দিতে পারি না। আর তার জন্য তো নয়ই যে মানুষটার কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই। তো যাই হোক, আমি নিজের লাইফে ভালো আছি, খুশি আছি। ছেলেকে মনের মতো করে মানুষ করছি, আশা করছি ও আমার মনের মতো হয়েই মানুষ হবে। প্রকৃত মানুষ করে ওকে গড়ে তুলতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট করুন। আমার ছেলেকে আমাকে খুব সাপোর্ট করুন, ছেলেকে আমার আশীর্বাদ করুন, খুব ভালোবাসুন, আমার পাশে থাকুন, ব্যাস আমি এইটুকুই চাই। আপনাদেরও মতামত, কমেন্টসের আমার কাছে অনেক দাম। তো প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা ভিডিওটা যে দেখবেন কমেন্ট করুন। কমেন্ট বক্সে আমি প্রত্যেকটা কমেন্ট চেক করি। আমি দেখি, রিপ্লাই করার মতো হলে আমি রিপ্লাই করি। তাই প্লিজ সাপোর্ট করুন, আমার ভিডিওগুলো দেখুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। আজকের ব্লগটা এতটাই। আবার নেক্সট ব্লগে কথা হবে।